নির্বাচিত হলেও শপথ নিতে পারেননি, তবে দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তার অভিযোগ, স্থানীয় সরকার উপদেষ্টা শপথ ভঙ্গ করেছেন। আসিফ মাহমুদের পদত্যাগ ও দুর্নীতির তদন্তে দুদককে আহ্বান এই বিএনপি নেতার। এদিকে আজও বিক্ষোভ করছেন কর্পোরেশনের কিছু কর্মচারী। আজও সকাল থেকেই নগর ভবনে বিক্ষোভ করেছে দক্ষিণ সিটির কর্মচারীরা। দাবি, বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর। তালাবদ্ধ রয়েছে নগর ভবনের প্রধান ফটক, তবে চালু রয়েছে জরুরি সেবা। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতীকী বিক্ষোভ আর স্লোগান চলে নগর ভবনের ভেতরেও। ঘোষণা দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের দায়িত্ব নিয়েছে ইশরাক হোসেন। দ্বিতীয় দিনের মতো মতবিনিময় সভা করেছেন প্রশাসনিক কর্মকর্তা ও ওয়ার্ড সচিবদের সাথে। ঢাকা সিঙ্গাপুর হয়ে গেল, সুইজারল্যান্ড হয়ে গেল, মালয়েশিয়া হয়ে গেল। ঢাকা সুইজারল্যান্ডও হবে না, সিঙ্গাপুর হবে না, মালয়েশিয়া হবে না। এগুলা শুধু জনগণকে ধোঁকা দেওয়ার জন্য ধোঁকাবাজি রাজনীতি অতীতে করে গিয়েছে। আমরা ঢাকাকে ঢাকায় দেখতে চাই। স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে ছড়ানোর। আসিফ মাহমুদের পদত্যাগ ও তার দুর্নীতি তদন্ত করতে দুদককে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।